আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স ভাইরা। আমি এই কয়েকদিন হলো আমি ঢাকায় গিয়েছিলাম। তো একটা মাউনো সাউন্ড কার্ড কেনার জন্য, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাউনো একটা সাউন্ড কার্ড। ইউটিউবের ভয়েস ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য আমি এই সাউন্ড কার্ডটা কিনতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো সেখানে বাইতুল মোকাররম একটা মার্কেট আছে, ওখান থেকে আমি এই প্রোডাক্টটা কিনে আমি আবার যখন বাড়িতে ফিরব, রওনা দিব, সেই পরিপ্রেক্ষিতে দেখলাম যে মেট্রো রেল ভ্রমণ। তো আমি একটু মেট্রো রেলে চড়ে আবার বাড়ির দিকে রওনা দেব। তো আমি এসে মেট্রো রেলের টিকিট কাটলাম, তারপর আমি মেট্রো রেলে উঠলাম। তো মেট্রো রেল ভ্রমণটা খুবই আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময়, এবং সময় কম লাগে, এবং টাকা পয়সা খুবই ভাড়া কম। এক কথায় বলতে যে মেট্রো রেলের ভাড়া খুবই কম, এবং যানজটের যে ভোগান্তি পোহাতে হয় সেটাও পোহাতে হয় না। আর এক স্থান থেকে অন্য স্থানে সহজেই যাওয়া যায়, এবং সময় খরচ খুবই কম হয়। তো আগামীতে যে মেট্রো রেল কমলাপুর স্টেশন পর্যন্ত কাজ চলতেছে বর্তমান, অতি শীঘ্রই আরও দ্রুত বেগে কাজ চলবে, এবং হয়তোবা 2025-এর শেষের দিকে হয়তোবা কমলাপুর পর্যন্ত মেট্রো রেল একবারে যোগাযোগ হয়ে যাবে। তো তখন আরও সহজ হয়ে যাবে এক স্থান থেকে, ঢাকার এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, এবং মানুষের আর ভোগান্তি পোহাতে হবে না, সময় অপচয় হবে না, বা গাড়িতে যেতে টাকা বেশি লাগলো এই টাকাও লাগবে না। তো আমরা ট্রাভেল করব, ঠিক আছে, ট্রাভেলিং করলে জ্ঞান বাড়ে, কোন জায়গার মানুষ কেমন, তাদের ব্যবহার কেমন, হ্যাঁ, এরকম করলে আমাদের জ্ঞান বাড়বে। তো আপনারা ভ্রমণ করবেন, এবং বেশি বেশি ভ্রমণ করলে জ্ঞান বাড়ে এবং অভিজ্ঞতা হয়। তো যাই হোক, এই যে দেখেন মানুষ মেট্রো রেল থেকে বাইর হয়ে চলে যাচ্ছে। মেট্রো রেলের দৃশ্যগুলো খুব ভালো লেগেছে। মেশিনে টিকিট কাটা যায়, আপনি টিকিট ক্রয় করবেন, মেশিনেই টাকা দিবেন, মেশিন টাকা নিয়ে বাদ বাকি টাকা মেশিনেই ফেরত দিয়ে দিবে, এবং টিকিট সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। অথবা আপনি যদি মেশিনে টিকিট না কাটতে পারেন, তো আপনি একটা নর্মাল লাইন আছে, ওই লাইনে দাঁড়ায় বা অফিসে দাঁড়ায় ওখান থেকে টিকিট নিতে পারেন। এক কথা বলতে এখানে আর কোনো প্রতারণা নাই। আগামী ভবিষ্যৎ দিনে মেট্রো রেলে প্রায় গোটাল ঢাকায় হয়তো ছড়িয়ে পড়বে। জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছিলেন, যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে তোমরা চীন দেশ পর্যন্ত ভ্রমণ করো। আজ প্রায় 1400 বছর আগে আমার নবীজি বলেছিলেন, চীন দেশের প্রতি ইঙ্গিত করে ইশারা দিয়ে বলেছিলেন যে যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে তোমরা চীন দেশ পর্যন্ত ভ্রমণ করো। তাহলে জ্ঞান অর্জন করতে গেলে তাহলে আমাদেরকে অবশ্যই ভ্রমণ করতে হবে। কারণ জ্ঞান ঘরের ভিতরে থাকে না, জ্ঞান কখনো বাড়ির ভিতরে থাকে। আমরা সবসময় ভ্রমণ করার চেষ্টা করব, এবং বেশি বেশি জ্ঞান অর্জন করব। সফল হবা গেলে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। পরিশ্রম এবং কষ্ট ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। তো আমরা সব সময় জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করব, এবং সফলতার জন্য চেষ্টা করব। আর বেশি বেশি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, হে আল্লাহ তুমি আমাকে সফলতা দান করো। ইনশাআল্লাহ তিনি একদিন শুনবেন, এবং আমাদেরকে সবাইকে সফলতা দান করবেন। মহান আল্লাহ তাআলা কাউকে কষ্ট দিতে চান না, কাউকে কষ্ট দিতে চান না।
তিনি একদিন না একদিন মানুষকে সুখী করবেন, কিন্তু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। তো আমরা জ্ঞান অর্জনের জন্য বাহিরে বেরিয়ে পড়ব, বেশি বেশি ভ্রমণ করব,